আজকের রেসিপি তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজা। তো এই বেগুন ভাজাগুলোর উপরে দেখুন একটা মুচমুচে লেয়ার তৈরি হয়েছে। তার জন্য বেগুন ভাজাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। আর এই লেয়ারগুলোর উপরে আঙুল দিয়ে এভাবে সরালেও কিন্তু উঠে আসে না, আবার ভিতর থেকেও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। এগুলো আপনি রুটির সঙ্গে খেতে পারেন। আর আমাদের অনেকেরই তেল খাওয়া বারণ থাকে, যার জন্য আমরা বেগুন খেতে পারি না, কারণ বেগুন ভাজাতে একটু বেশি তেল লাগে। তো এইরকমভাবে মুচমুচে করে ভেজে আপনি খেতে পারেন। তো আমরা যারা তেল খাই না, মানে খাওয়া বারণ থাকে, তারা চাইলেই কিন্তু তেল ছাড়া বেগুন এইভাবে ভেজে খেতে পারি। তো এই রেসিপির জন্য একটা বড় সাইজের বেগুনকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর পিস পিস করে কেটে নেব। যেহেতু বেগুনটা অনেক বেশি বড়, তার জন্য 4টে পিস নেব, আর বাকি অর্ধেক বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা করে নেব। তো পিসগুলো আমার কাটা হয়ে গেছে, আর যে বাকি অংশটা আছে এটা আমি পোড়াতে দিয়ে দেবো। আর এই বেগুনগুলো যেহেতু আমি আগে ধুয়ে কেটেছি, তার জন্য আর ধোয়ার দরকার নেই। একটা প্লেটে নিয়ে নেব, প্লেটে নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। আর যে মশলাটা রেডি করব তার জন্য একটা অন্য প্লেট নেব, এটাকে আমি সাইডে রেখে দেবো। আর অন্য প্লেটে নিয়ে নেব 1/2 কাপ বেসন, 1 চামচ চালের আটা, চালের আটা দিলে একটু মুচমুচে হয়, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেবো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা। এটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। এরপর 1/2 চামচ বিট নুন দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ সুজি। তবে নুনের পরিমাণটা যে যা স্বাদ মতো দেবেন। আমি যেটা দিয়েছি একদমই কম হয়েছিল, পরে আমি আবারও 1/2 চামচের মতো নর্মাল নুন অ্যাড করেছিলাম। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে বেগুনগুলো কেটে রেখেছি, সেই বেগুনগুলো এই মিশ্রণের উপরে দিয়ে কোট করে নেব। আর মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। আর নুনটা যে যা স্বাদ মতো দিতে হবে, প্রায় 1 চামচের মতো লাগবে নুন। তো আমি 1/2 চামচ দিয়ে পরে আবার 1/2 চামচ অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তারপর বেগুনের পিসগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। আর কোটটা আলতো হাতে করতে হবে, খুব বেশি প্রেসার দিয়ে করলে হাতে উঠে আসবে যে মিশ্রণগুলো আছে সেগুলো। তো এইভাবে একটু ঝেড়ে নিয়ে প্লেটে তুলে রাখতে হবে। প্লেটে তুলে রাখার পর যে পরেরটা আছে সেটাও ঠিক একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশ্রণগুলো ভালোভাবে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। আর একটা একটা করে আমি সবগুলো বেগুনের পিস এভাবে লাগিয়ে নেব। তো সবগুলো লাগানো হয়ে গেলে এটা আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিটে কিন্তু বেগুনের ভিতরে যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে সোক করে নেবে। আর বেগুনগুলো দেখুন এরকম পানি টেনে নরম মতো হয়ে আসবে। আর যে অল্পটুকু ওপরে আছে ওটাও কিন্তু ভাজার সময় ঢাকা দিয়ে রাখলে, সেই ঢাকা দেওয়ার ফলে বাষ্পের সংস্পর্শে এসে অনেকটা বেগুনের সঙ্গে মিশে যাবে। তারপর আমি কি করেছি, একটা গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে সামান্য 1-2 ফোঁটা তেল দিয়ে এরকম একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়েছি, কারণ ডাইরেক্ট প্যানে দিয়ে দিলে এটা জড়িয়ে যেতে পারে। তার জন্য সামান্য একটু তেল দিয়ে একটু পিচ্ছিল মতো করে নিয়েছি। তারপর একটা একটা করে বেগুনকে দিয়ে আমি কি করব, গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থায় লো করে দেব। লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি এটা চেক করে নেব, উল্টে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একটা সাইড চেঞ্জ করে দেব। যেহেতু বেগুনগুলো অনেক বেশি বড়, তার জন্য একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল। তো এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে। উল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে রেখে আবারও অন্য দিকটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই সময়ে আমি এই বেগুনটাও পুড়িয়ে নিয়েছি ভর্তা করার জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, আমি বেগুনের পিসগুলো তুলে নেব। এতে কিন্তু কোনো রকম তেল দেওয়া হয়নি। আর আপনারা চাইলে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে পারেন, যদি মনে হয় একটু তেল দিয়ে আরও একটু বেশি মুচমুচে করে নেব, তার জন্য একটুখানি 1-2 ফোঁটা তেল দিতেই পারেন। তো নেক্সট যে বেগুনটা ছিল সেটাও আমি তুলে নেব। আর তেল দেওয়ার সময় কী করবেন, একটা ছোট্ট চামচে করে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে পারেন, অথবা যদি ব্রাশ থাকে ব্রাশের সাহায্যে উপর থেকে একটু এভাবে ব্রাশ করে নিতে পারেন। তো আমি তেল ছাড়াই বেগুনগুলোকে এভাবে ভেজে তুলে নিলাম, কারণ আমার রেসিপিটাই আছে তেল ছাড়া বেগুন ভাজা। তো পরে যদি আপনাদের মনে হয় যে তেল দিলে একটু ভালো হয়, আপনারা দিতে পারেন। তারপর যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে ধরে দিতে হবে দুটো সাইড, ওপর থেকে ধরলে কিন্তু হাতে মশলাগুলো উঠে আসবে। তো বাকি বেগুনগুলো আমি ঠিক একই রকমভাবে 2 মিনিট ঢাকা দিয়ে আবারও উল্টে আবারও 2 মিনিট ঢেকে এই রকম লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথম দুটো আমি খুব বেশি লাল করিনি, শেষের দুটো কিন্তু খুব বেশি লাল করেছি। আর উপরে দেখুন একটা খুব সুন্দর লেয়ার কড়মড়ে টাইপের হয়ে গেছে, মুচমুচে যেরকম বেগুনের উপর হয়, কারণ এতে চালের আটা সুজি দেওয়া আছে তার জন্য। আর এই লেয়ারটা কিন্তু হাতে করে সরালেও সরে যাবে না, কারণ এটা একটা মুচমুচে ব্যাপার চলে এসছে এতগুলো মিশ্রণ দেওয়ার ফলে। তো এইভাবে আপনারা বেগুন ভেজে খেতে পারেন, তেল ছাড়াও খেতে কিন্তু ভালোই হয়, টেস্টিও লাগে। আর এটা রুটির সঙ্গেও খেতে পারেন অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন। তো ভিতর থেকেও কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখুন একদম কিন্তু কাঁচা নেই, খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। আর উপরে লেয়ারটার জন্য খেতেও বেশ ভালো লাগে। তো বেগুন ভাজা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।